রোদে তো কষ্ট হচ্ছে বুঝি, কিন্তু আমেরিকায় যেখানে আগুন লাগে হাজার হাজার বাড়িঘর পুড়ে ছাই হয়ে গেছে, তাদের কেমন লাগছে বলেন তো? আমেরিকার মতো দেশে কোথার থেকে আগুন আসতেছে কেউ জানে না। 2 সপ্তাহ বেশি হয়ে গেল, নিয়ন্ত্রণের বাইরে চলে গেছে। হাজার হাজার বাড়িঘর, 5 তলা 6 তলা 10 তলা বিল্ডিং পুড়ি একেবারে শেষ। তারা তো সর্বহারা, তাদের বিল্ডিং এ আগুন, সম্পদে আগুন, বডিতে আগুন, আগুনই পুড়ে মারা গেছে। আমরা সরাসরি আল্লাহ পাকের সূর্যের আলো উপভোগ করতেছি। জীবনে যে কাজটা কখনো করিনি, আজকে সেই কাজটা করতেছি। প্যান্ডেল দিই নাই, এজন্য আপনারা একটু পরেই দেখবেন উনি আটার সাথে সাথে উমরি খেয়ে যে লোকগুলো ময়দানে ঢুকবে, শামিয়ানা দিলে তারা দেখতে পাবে না। এই কারণে শামিয়ানা দেয়নি। আর রবিজুদ্দিন বাবাজির কাছে শুনেছেন যে লোকটার অবস্থা কি, খালি তার কাছে শোনেন, আপনারা মোবাইলে দেখেছেন যে লোকটা হাঁটতে পারে না, তাকে হাত ধরে নিয়ে যাওয়া হয়েছে। তারপরে ওই কি গাড়ি, হ্যাঁ, এই গাড়িতে করে তাকে নিয়ে গেছে হসপিটালে, আবার নিয়ে আসছে। পুলিশটা উঁচু করে ধরেছে। যার পরিচয়, যার আব্বার পরিচয়, যার আব্বা এই ময়দানে মাহফিল করেননি, শুধু 12 দিন আমাদের বাড়ি থেকে মামুল হকের নানা আজিজুর রহমান, উনি বই মার্কার ক্যান্ডিডেট ছিলেন পাকিস্তানেও, সেই শ্বশুরের ক্যানভাস করতে এসে 12 দিন আমাদের বাড়ি থাকে। তারপর অনেকবারে ময়দানে মাহফিলও করেছেন। আর তিনি যা করেছেন সেটা তো দিবালোকের মতো স্পষ্ট। বাংলাদেশে সর্বপ্রথম যিনি কলম ধরেছেন, আল্লাহর কোরআনের পরে যেই কিতাবের মর্যাদা, সেই কিতাবের ব্যাখ্যা করার জন্য বাংলায় আমাদের ঘরে ঘরে পৌঁছে গেছে। তারই ছেলে, তাকে রাখে নাই এই বিগত সালেম সরকার, মেরে যেদিন বাগেরহাট অডিটোরিয়ামে আসছিলেন, আমি যেদিন চোখে পানি রাখতে পারিনি, শুধু আমার সাথে একটু মুসাফা করলেন, আর তাকায় দেখি যে বিগত দিনের চেহারা, শেরখানার চেহারা আর আজকের চেহারার ভিতরে আল্লাহ তাকে দান করেছেন বাংলার জমিনের বাঘ, এই যুগের সেরা বাঘ। কোরআন হাদিস সম্পর্কে যেমন বিশাল জ্ঞানের অধিকারী, রাষ্ট্রীয় পরিচালনার ব্যাপারে ওই রকমের বিশাল জ্ঞানের অধিকারী, আবার তার কথাবার্তা, তার ভাবভঙ্গি, তার উপস্থাপনা সারা বাংলাদেশের মানুষের সামনে অত্যন্ত প্রশংসিত। আজকে আমি মুসলমান হয়ে কি করলাম? আমি কি মুসলমান? যে লোকটা বলে কোরআনের রাজনীতি নেই, যারা ধর্ম নিরপেক্ষ নিয়ে পাগল হয়ে যায়, মুসলমান কবরে গেলি যে 3টে প্রশ্ন হবে, তোমার আল্লাহকে, তোমার ধর্ম কি? তুমি কি বলবে? আমার ধর্ম নিরপেক্ষ। মায় যাবে নিরপেক্ষ, মায় ধর্ম যাই বলবো নিরপেক্ষ, মায় যাবে নিরপেক্ষ। নিরপেক্ষ মার বোঝেন আটুরে চুরির মতো। নিরপেক্ষ মার বুঝিয়েছেন 6 তারিখে, 5 তারিখের পরে যেইভাবে মানুষ ঘর থেকে নেমে বঙ্গভবন দখল করে সব কিছু নিয়ে গেছে, একে বলে নিরপেক্ষ মায়। কেউ খুশি হবে না, কারণ আমি শেষ হবে না। সেইটা রসুল নিরপেক্ষ মায়। রসুল নিজে দেখাইছেন, আমার দিকে তাকায় দেখে। সবাই এরকম করেননি? 2 হাত এক আগুলির মধ্যে আঙুল ধুয়ে দিতেন, ধুয়ে এরকম কষাবে। মানুষ কবরে থাকার পরে ওই শয়তানের
হবে। মাটিতে চাপ দিয়ে 2 পান্দা কাঠি ঢাড়ে টানটা করে ধুয়ে দিয়ে কঠা দিয়ে চাপিয়ে দেবে। এই জন্য কবরটা 2 ভাগে ভাগা করে দেবেন, তাহলে গোমের মতো সূর্তি ভালো হবে। কবরে এই জন্য ফাঁকা করতে মানা করা হয়েছে। মাটির চাপ আর ইটির চাপ একরকম নাকি? এলার দুটো আর ইটির দুটো এক। আপনার এত হাউস কেন? কবর ভাগা করা হবে হাউস কেন? দুজন বেশি খাওয়ার জন্য কবর না, কবর ভাগা করা যায় নেই। আল্লাহ নবীর কবরও ভাগা করে নাই। আল্লাহ নবীর কবর 60 হাত মাটির তল দিয়ে শীষে গালায়, তারপরে ব্যারিকেড দেওয়া। কারণ রসুলের লাশ এহুদিরা খুঁজে নিতে চাইছিল। আল্লাহর নবীকে নিয়ে যাওয়ার জন্য তখন মসজিদে নববী খেজুরির পাতার সামনে, খেজুরির পাতার বেড়া। নূর মোহাম্মদ জঙ্গি তখন বাদশা, ওরা ওইখানে কষ্ট করছে রাত্রি, আর ওর পরে বিছানা বিছিয়ে ঘুমায় আর নামাজ পড়ে। এখন যেমন মদিনা মক্কায় মানুষের ঢল, তখন তো এত লোক এরকম ছিল না, যাতায়াত ছিল না। ওরা ওই বিছানার নিচে দিয়ে খুঁজে আবার ওইখানে ডেকে রাখতো। জান্নাতুল বকি 2-3-4 কিলো দূরে নিয়ে রাত্রে মাটি ফেলতো। আল্লাহ নবী নূর মোহাম্মদ জঙ্গিকে স্বপ্ন দেখাইছে, এই আমাকে খুঁজে নিয়ে যাচ্ছে হুদিরা কেমন করে আছে। চেহারাও দেখাইছে, এই চেহারা দুটো লোক খুঁজে নিয়ে যাচ্ছে। নূর মোহাম্মদ জঙ্গি তখন মদিনায় যত মানুষ ছিল সব একত্র করে রাত্রের দেখা ছবি যাচাই করতে করতে দেখে যে তারা না, এর ভিতরে সে 2 জন নেই। তখন মদিনার লোক সংখ্যা কম, বলে স্যার আর কোনো লোক আছে নাকি? বলেন না, তো আর নেই, 2টে আল্লাহওয়ালা লোক আছে, দারুণ আল্লাহওয়ালা লোক মসজিদের ভিতরে থাকে, তারা বাড়ে না। বলে আল্লাহওয়ালা 2 জনে ডাকে নিয়ে আসে। আল্লাহওয়ালা 2 জনে ডাকে নিয়ে আসার সঙ্গে বাচ্চার সামনে তারা বাচ্চা, এই তো সেই আল্লাহওয়ালা, আল্লাহ নবী যাকে স্বপ্ন দেখে চেহারা দেখাইছে সেই 2 জনেই পান। এই 2জন ভান্ডে বিজ্ঞান দিলি, এই তোরা জাতি কালাম রেহুদি কেন করো কি? বাস বিশাল উঠে যায়, সুরঙ্গ খুঁজে পাওয়া বুঝতে বুঝলি স্বপ্নে দেখাইছে এটা। আল্লাহ নবী স্বপ্নে দেখাইছে নূর মোহাম্মদ জঙ্গি তখনকার বাদশা, তাদেরকে ফাঁসি দিয়ে দিছে। তখন ওই বাচ্চা চতুর্দিক দিয়ে প্রাচীর শিশিয়ে দিয়ে ঢালে একবার আটকা দিকে, যাতে আর কেউ কোনোদিন ঘুষতি না। এমন দৃশ্য তো হাজারো মানুষ জানে, দেখেছে। আজকে তার সম্পূর্ণ জীবনের শুরুর থেকে, বরং শুরুর আগের থেকে, তিনি যখন পেটে, তার তখন থেকে ইতিহাস, তার দাদার থেকে ইতিহাস, সম্পূর্ণ পরিকল্পিত আল্লাহ পাকের সাজানো। সেই মানুষটাকে তুমি মানিয়ে নিতে পারলে না, তার সুন্নত তুমি মানিয়ে নিতে পারলে না। আমাদের এই জীবন আসল জীবন নয়, একটু ক্ষণস্থায়ী কয়দিনের জীবন। চোখ বুঝে যারা মাটির তলে গেছে, জীবন তাদের শুরু হয়েছে, তাদের জীবন। আল্লাহ রসুল নিজে বলে গেছেন, আমি এখন 2nd ক্লাসে আছি, ছিলাম 3rd ক্লাসে, এখন 2nd ক্লাসে। কিয়ামতের দিন দুনিয়ায় ভেঙে উঠে একবার ইন্টার ক্লাসে চলে যাবো জান্নাতে। আমরা এখন 3rd ক্লাসে আছি। এখন এই 3rd ক্লাসের লোক যখন 2nd ক্লাসে যাবে, কি নিয়ে যেতে হবে? নামাজ পড়লে না, রোজা রাখলে না, হজ করলে না, জাকাত দিলে না, ইসলামী শাসন ভালো লাগে না, মুসলমান হয়ে মুসলমানের কাজ ভালো লাগে না, তোর মতো কুরআন লোহারে দেশে আর কেউ নাই। তুই মুসলমানের কাজ ভালো লাগে না। হ্যাঁ, রসুল দাঁড়ি রাখিছে, সাহাবারা রাখিছে। বলো তো আজকে পর্যন্ত এই পৃথিবীতে যত ইমাম আছে, কার দাঁড়ি না? এটা তুমি একটা বাদে মনে করো তো জেলখানার দাঁড়িয়ে রাখছে।
জেলখানায় দাঁড়িয়ে নিয়ে বাড়ছে মাছ গুতম খেয়ে দাঁড়িয়ে যাইতে পারো, বাদের দিন দরকার। হ্যাঁ, এখন আর বাদে নেই। হ্যাঁ, গুতনে বললি বাঁচিয়ে গেল গাছে ধরতে পারিস। এই জন্য আর দুনিয়া বেশি দিন নেই, দুনিয়া বিরায় শেষের পথে। আল্লাহ তাআলা আর কয়দিন রাখবে তিনি ভালো জানেন। সবাই